হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের এসএলএসটি এমসিকিউ সিরিজ যেটা চলছিল সেখানে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো প্রথমেই তোমাদের কাছে আমরা যথেষ্ট ক্ষমা প্রার্থী, তোমাদের ভিডিও আমরা কিছুদিন দিতে পারিনি। তো তার যথেষ্ট কারণ ছিল, আমি একটু ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, একটু মন দিয়ে তোমরা শুনে নাও, কারণ একটা অ্যানাউন্সমেন্টও তোমাদের এখানে আছে। সেটা হচ্ছে, আমরা এই চ্যানেলে কিছুদিন ধরে ক্লাস দিতে পারিনি, তার বিশেষ কিছু কারণ আছে, যে কারণগুলোর জন্য ভিডিও দিতে লেট হচ্ছে বা লেট হয়েছে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমাদের যে 500টা কোশ্চেনের সিরিজ, এই যে পিডিএফটা চলছিল, সেই 500টা কোশ্চেনের যে সিরিজ সেটা কিন্তু অলরেডি 450 অবধি হয়ে গেছে। আজকে 50টা কোশ্চেন আলোচনা করব, পুরোপুরি কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিছু কথা বলছি, ভিডিওটা একটু বড় হতে পারে। তোমাদের কাছে আমি ক্লিয়ার করে একটা কথা বলছি, তোমরা প্রত্যেকে যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে ক্লাসের জন্য, তোমাদেরকে আমি বলছি, আমরা WBPKB সামনে এক্সাম আছে এবং আমাদের ম্যাক্সিমাম চ্যানেলের অডিয়েন্স কিন্তু WBPKB এক্সামগুলো দেয় বা অন্যান্য এক্সামগুলো দেয়। তো তাদের জন্য আমাদের ক্লাস আমাদের চ্যানেলে আনতেই হবে। সেই কারণে তোমাদের এই এসএলএসটি হিস্ট্রির যে সিরিজটা চলছিল বা চলবে, সেটা কিন্তু এখানে স্টপ করা হচ্ছে। তাহলে কি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ক্লাসের জন্য বা ক্লাসগুলো দেখবে বা পরবর্তী সিরিজে অংশগ্রহণ করবে, সেগুলো কি তাহলে পাবে না? আমরা কি তাহলে তোমাদেরকে মিসগাইড করলাম? একদমই না। আমাদের এই পার্টিকুলার এই চ্যানেলে আমরা ক্লাস তোমাদের জন্য সিরিজ কন্টিনিউ করতে পারছি না, তার জন্য এটা আমাদের নিজস্ব একটা চ্যানেল বলতে পারো, যেটা এত বড় চ্যানেল আমরা মোটামুটি আমাদের কত কষ্ট হয়েছে তৈরি করতে, তবুও শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমাদের আরও একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে কিছুদিন আগেই। সেখানে তোমাদের ক্লাসগুলো শিফট করে দেওয়া হচ্ছে। তোমরা যে সিরিজটা এখানে পাচ্ছিলে, সেম প্লেলিস্ট আমি ওখানে অ্যাড করে দেবো। যারা ভেবেছিলে যে আমি কিছু কিছু ক্লাস মিস করে গেছি, সেগুলো দেখবো, সেগুলো ওখান থেকে দেখতে পারবে। এবং তোমরা এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে এসএলএসটির উপরে, এসএলএসটি হিস্ট্রির উপরে বা গ্রুপ সি গ্রুপ ডি সামনে নিয়োগ হবে, এই ধরনের এসএসসি, যেটা তোমাদের ডাব্লিউবিএসএসসি যে ক্লাসেসগুলো বা যে নোটিফিকেশান যেটাই আসবে না কেন, সেটা আমরা শিফট করে দিচ্ছি আমাদের আরও একটি চ্যানেলের নাম ফাইনাল স্টাডি এডুকেশান। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে তুমি লিঙ্ক পেয়ে যাবে আমাদের সেকেন্ড চ্যানেলটা, ওখানে যাবে, ওখানে ভিজিট করে সাবস্ক্রাইব করে রেখে দেবে। সাবস্ক্রাইব করো আর না করো, ওই চ্যানেলে কিন্তু ভিডিওগুলো পাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখে দিলে তোমাদের খোঁজা লাগবে না বারবার, যেহেতু নতুন চ্যানেল সার্চ করলে সবসময় পাবে তা না। তো আজকের পর থেকে এর পরবর্তী সমস্ত এসএলএসটি বা এসএসসির ভিডিও কিন্তু তোমরা ওখানে পাবে। আর যারা আমাদের এই চ্যানেলের অডিয়েন্স, তাদের জন্য আমাদের WBPKB ওরিয়েন্টেড ক্লাসেসগুলো কিন্তু আনতে হচ্ছে। আমরা কিন্তু এসআইয়ের মেইনসের ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছি। 3জন WBCS অফিসার তারা কিন্তু ক্লাস করাবেন। 3জনই WBCS অফিসার এখনও চাকরি সার্ভিস করছেন, এমন না যে পরীক্ষা দিয়েছেন তাদেরকে নিয়েছে, না, তারা চাকরি অলরেডি করছেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করছি, এটুকু বলে নিলাম। ঠিক আছে, তো চলো এবার ক্লাসটা শুরু করি। 450 পর্যন্ত আগের দিন হয়েছিল, আজকে পুরোটাই কমপ্লিট করে দেবো, একদম পুরোটা, কোনো কিছু বাকি থাকবে না। প্রথম কোশ্চেন, ভারতের ইতিহাসে বিখ্যাত কনৌজের বর্তমান নাম কি? কাঞ্চিপুরম, কানপুর, মোগলসরাই, বারাণসী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর তোমরা জানো, কমেন্ট করে জানাতে হয়, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কানপুর ইজ দ্য রাইট অ্যান্সার। 452 দাগ, মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন? পালি ভাষা, সংস্কৃত ভাষা, মগধী ভাষা নাকি হিন্দি ভাষা? সঠিক উত্তর কী হবে? মাগধী ভাষা। কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ? দ্বাদশ অঙ্গ কোন ধর্মের ধর্মগ্রন্থ? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, ব্রাহ্ম ধর্ম? সঠিক উত্তর কী হবে? জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম কিন্তু দ্বাদশ অঙ্গ। 54 দাগ, গঞ্জাম লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? গঞ্জাম লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? হর্ষবর্ধন, ধর্মপাল, শশাঙ্ক, অশোক? যারা কমেন্ট করতে সাথে সময় লাগছে, ভিডিওটা পজ করে কমেন্ট করবে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? শশাঙ্ক। তা নাহলে কিন্তু আমি যদি দেরি করতে থাকি তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। বেদকে শুদ্ধভাবে পড়া বা বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম কি? বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম কি? শ্রুতি সাহিত্য, স্মৃতি সাহিত্য নাকি বাকি দুটো অপশান দেখে নিই। বেদ রীতি, শাস্ত্রীয়া ভাষ্য। সঠিক উত্তর কী হবে? স্মৃতি সাহিত্য ইজ দ্য রাইট অ্যান্সার। 456 দাগ, আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল? আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল? বীরবল, তানসেন, নিজামুদ্দিন, আবুল ফজল? তোমরা কমেন্ট করো। আচ্ছা, আজকে তো আমাদের এই 500টা কোশ্চেনের সিরিজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই 500টা কোশ্চেনের পুরো PDF তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের থেকে পেয়ে যাবে, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। তার জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো, রাত্রি সন্ধ্যের ভিতরে করে দেবো। আজকে ভিডিওটা যাচ্ছে তো প্রত্যেকে জয়েন করে নেবে, জয়েন করার পরে সন্ধ্যের ভিতরে কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, আর ওই গ্রুপে জয়েন করে থাকলে তোমাদের আরেকটা সুবিধা হবে, আমরা যে নতুন চ্যানেলে ভিডিওগুলো দেবো সেখানে সেই ভিডিওগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, তাহলে সরাসরি তুমি সেখান থেকেও ভিডিওগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো দুরকম সুবিধা কিন্তু হচ্ছে। আর ওই চ্যানেলটা প্লিজ প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে আমরা বুঝবো যে না, তোমরা এই চ্যানেল থেকে ওই চ্যানেলে শিফট হয়ে গেছো ক্লাস দেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো শুরু করতে পারবো। সঠিক উত্তর কী হবে? আবুল ফজলকে কিন্তু হত্যা করা হয়েছিল। 57 দাগ, কোন মুঘল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন? কোন মুঘল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন? বাবর,
হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সঠিক উত্তর কী হবে? আকবর ইজ দ্য রাইট অ্যান্সার। 58 দাগের কোশ্চেন, আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? আলাই দরওয়াজা কে তৈরি করেন প্রথমত, মানে প্রধান কথা? আকবর, আলমগীর, আলাউদ্দিন খিলজি, হায়দার আলী। সঠিক উত্তর কী হবে? আলাউদ্দিন খিলজি কিন্তু আলাই দরওয়াজা স্থাপত্য তৈরি করেন। 59 দাগের কোশ্চেন, বিখ্যাত ইউরোপিয়ান রাষ্ট্রদূত স্যার টমাস জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন? স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন? 1565 খ্রিস্টাব্দে, 1615, 1600 খ্রিস্টাব্দে নাকি 1608 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর কী হবে? 1615 খ্রিস্টাব্দে। তোমাদের যে নতুন চ্যানেল আমি বললাম, সেখানে কিন্তু আমরা স্ট্র্যাটেজি ভিডিও খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো, যে না তোমরা অল্প সময়ের মধ্যে কীভাবে এসএলএসটি সিলেবাসগুলো কভার করতে পারবে, কোনভাবে তোমাদের পড়া উচিত, কোন কোন টপিকগুলো বেশি হাইলাইটেডভাবে পড়া উচিত, এবং কিছু ক্লাসের নোট সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা গ্রুপটা, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ ওটা শুধুমাত্র ডেডিকেটেড হচ্ছে আমাদের এই এসএসসি ওরিয়েন্টেড এক্সামগুলোর জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরাও তোমাদেরকে সরাসরি ওই চ্যানেলে শুধু ওই জিনিস এবং এই চ্যানেলে যে জিনিসগুলো আসবে সেইগুলো দিতে পারবো। হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারত সম্রাট হয়েছিলেন? 1690 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দ, 1565, 1539। সঠিক উত্তর কী হবে? 1540 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 61 দাগের কোশ্চেন, কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেন? বাবর, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন। বাবর, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর কী হবে? আলাউদ্দিন খলজি। 462 দাগ, পোলো খেলার পৃষ্ঠপোষক ছিলেন নিচের কোন শাসক? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, কুতুবুদ্দিন। সঠিক উত্তর কী হবে? কুতুবুদ্দিন। এবং আমরা জানি পোলো খেলতে গিয়ে কিন্তু তার মৃত্যু হয়েছিল। 63 দাগের কোশ্চেন, ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম বুসেফেলাস? বুসেফেলাস কার প্রিয় ঘোড়ার নাম? যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, রানা সাঙ্গ, আলেকজান্ডার নাকি সেলুকা? সঠিক উত্তর কী হবে? আলেকজান্ডার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 464 দাগ, সম্রাট কনিষ্ক নিচের কোন ধর্ম সম্প্রদায়ের ছিলেন? হিন্দু, জৈন, মহাযান, হিনযান। সঠিক উত্তর কী হবে? তিনি কিন্তু মহাযান ধর্ম সম্প্রদায়ের ছিলেন। 65 দাগের কোশ্চেন, হাতিগুম্ফা শিলালিপি কোথায় দেখতে পাওয়া যায়? হাতিগুম্ফা কোথায় দেখতে পাওয়া যায়? হেলেবিদ, যেটা কর্ণাটকে অবস্থিত, নাসিক, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, মান্ডু, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, নাকি উদয়গিরি, যেটা উড়িষ্যায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? উদয়গিরিতে কিন্তু দেখা যায়। তোমরা যারা যেটা পুরীর দিকে ঘুরতে যাও, তারা কিন্তু এই যে উদয়গিরিতে গিয়ে কিন্তু হাতিগুম্ফা শিলালিপি দেখে আসতে পারো। 66 দাগের কোশ্চেন, নিচের অস্ত্রশস্ত্রগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হতো না? তরোয়াল, কুড়ুল, ছোরা, বর্ষা। তরোয়াল, কুড়ুল, ছোরা, বর্ষা। সঠিক উত্তর কী হবে? তরোয়াল ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তোমাদের জন্য আমরা ইতিহাসের একটা নোট রেডি করেছি, যেটা কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ নোট। যে ডেসক্রিপটিভ নোটটা তোমরা যদি পড়ো, তাহলে মোটামুটি তোমাদের এসএলএসটির জন্য ওভারঅল ধারণা কিন্তু কভার হয়ে যাবে, এবং সেখানে তোমরা যদি কিছু প্র্যাকটিস সেশন লাগাও, তাহলে কিন্তু তোমাদের এসএলএসটির জন্য মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এই নোটটা কিন্তু একদম যে পিওর এসএলএসটির উপর বেস করে তৈরি, এইটা মানে একদম শর্টকাটে আমরা বানিয়ে দিয়েছি, এটা পড়লে এসএলএসটি পেয়ে যাবে, সেরকম না। এটা হচ্ছে ইতিহাসের বই, ইতিহাসের নোট। ঠিক আছে, 220 পেজের এই নোটটা হবে। তোমরা যদি কেউ এটা ফিজিক্যাল কপি নিতে চাও, মানে হার্ড কপি বাড়িতে একদম ডেলিভারি নিতে চাও, তাহলেও আমাদেরকে জানাতে পারো। অথবা যদি মনে করো পিডিএফ কপি নেব, অল্প কিছু টাকা দিয়ে পিডিএফ কপিটা সংগ্রহ করবো, তাহলে সেটাও করতে পারো। এটা পুরো ডিটেলস নোট ইতিহাসের উপরে, এবং মোটামুটি সব কিছুই কভার করা আছে। যেগুলো কভার করা নেই আমাদেরকে বলবে, কারণ এই নোটটা আমাদের সাধারণত বানানো কম্পিটিটিভ এক্সামগুলোর উপরে, ডিটেলস নোটের উপরে। 220 পেজের ইতিহাস নোট মানে বুঝতেই পারছো, সেখানে সব কিছু ইনক্লুড করা আছে। স্যাম্পল কপি বা ডেমো কপি যদি দেখতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা মেসেজ করতে পারো, যে নাম্বার দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা নিয়ে পড়তে পারো, মানে হার্ড কপি না হোক, কিছু অল্প প্রাইস আমরা তোমাদের জন্য রাখবো, সেটা দিয়ে তোমরা যদি ফিজিক্যাল কপিটাও, মানে পিডিএফ কপিটাও একবার চোখ বুলিয়ে রাখো, প্রচুর কাজে দেবে। ঠিক আছে, আর আমাদের এসএলএসটি যে পেইড ক্লাস চলছে, তার নোটস যদি নিতে চাও আমাদেরকে জানাবে। তো তরোয়াল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কলিঙ্গ রাজ্যে পদাতিক সৈন্য সংখ্যা ছিল 10,000, 30,000, 60,000, 75,000। সঠিক উত্তর কী হবে? 60,000 ইজ দ্য রাইট অ্যান্সার। মেগাস্তিনিস কার রাজদূত ছিলেন? দাহির, দারিয়াস, আলেকজান্ডার নাকি সেলুকাস নিকেটার? সঠিক উত্তর কী হবে? সেলুকাস নিকেটার। কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন? তক্ষশিলা, পাটলিপুত্র, শ্রীনগর, বারাণসী। সঠিক উত্তর কী হবে? তক্ষশিলা থেকে এসে। 470 দাগের কোশ্চেন, গ্রিক বীর আলেকজান্ডারের নামের সাথে গ্রিসের কোন অঞ্চলের নামেরও বিখ্যাত হয়ে আছে? মসিডোনিয়া, এথেন্স, কার্তেজ নাকি স্পার্টা? সঠিক উত্তর কী হবে? মসিডোনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। 71 দাগের কোশ্চেন, মৌর্য যুগে ভারতে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল, এর পরবর্তী যুগে কোন বংশের রাজত্বকালে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে? কুষাণ, পুষ্যভূতি, শুঙ্গ নাকি পাল? কোন বংশের ক্ষেত্রে? সঠিক উত্তর কী হবে? শুঙ্গ বংশের ক্ষেত্রে। 72 দাগের কোশ্চেন, বৃহৎ সংহিতা কে লিখেছেন? বরাহমিহির, শূদ্রক, বাণভট্ট, হরিসেন। সঠিক উত্তর তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, এটা প্রত্যেকেই জানো।
নেক্সট কোশ্চেন, যশোবর্মন কোথাকার রাজা ছিলেন? যশোবর্মন কোথাকার রাজা ছিলেন? কনৌজ, মগধ, কাশ্মীর, কলিঙ্গ। সঠিক উত্তর কী হবে? কনৌজ। ঠিক আছে। গুরু গোবিন্দ সিংহকে হত্যা করেছিলেন একজন শিখ, একজন মোগল, একজন হিন্দু নাকি একজন পাঠান? সঠিক উত্তর কী হবে? একজন পাঠান। 75 দাগের কোশ্চেন, শাহজাহানের ময়ূর সিংহাসন কী দিয়ে তৈরি করা হয়েছিল? খাঁটি সোনা ও খাঁটি রূপো দিয়ে, সম্পূর্ণ খাঁটি রূপো দিয়ে, রত্নখচিত সোনা খাঁটি সোনা দিয়ে নাকি রত্নখচিত খাঁটি রূপো দিয়ে? সঠিক উত্তর কী হবে? রত্নখচিত খাঁটি সোনা দিয়ে। তোমরা প্রত্যেকে জানো সোনার সিংহাসন কিন্তু ছিল। বিগত 1000 বছরের মধ্যে ভারতে তার মতো কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটেনি, একথা আবুল ফজল কার সম্বন্ধে উল্লেখ করেছিলেন? বজবাহাদুর, বৈজবাউরা, মীরাবাই নাকি তানসেন? সঠিক উত্তর কী হবে? তানসেন ইজ দ্য রাইট অ্যান্সার। তানসেন কার রাজসভায় ছিল? কমেন্ট করো। মোগলদের রাজত্বকালে ভারতীয় অভিজাত সমাজ ছিল উচ্ছৃঙ্খল ও উদ্ধত প্রকৃতির, ভোগবিলাসী প্রকৃতির, যুদ্ধপ্রিয় নাকি মার্জিত কৃষ্টি সম্পন্ন? মোগলদের রাজত্বকালে ভারতীয় অভিজাতরা কিন্তু ছিল ভোগবিলাসী প্রকৃতির। 77 দাগের কোশ্চেন, ভারতের মুসলিম স্থাপত্যের উৎস কোথায় পাওয়া যায়? ঠিক আছে। মেসোপটেমিয়া, পারস্য, আফগানিস্তান, মিশর। সঠিক উত্তর কী? পারস্যে কিন্তু পাওয়া যায়। 79 দাগের কোশ্চেন, মোগলদের ঠিক আগে বিখ্যাত কোহিনূর হিরে কার দখলে ছিল? আলাউদ্দিন খলজির দখলে, বলবন, রাজা বিক্রমাদিত্যের পরিবারের কাছে নাকি পৃথ্বীরাজের কাছে? সঠিক উত্তর কী হবে? রাজা বিক্রমাদিত্যের পরিবারের কাছে কিন্তু সংরক্ষিত ছিল। 80 দাগের কোশ্চেন, কোন মোগল সম্রাট সঙ্গীতের প্রতি বিরূপ ছিলেন? শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর, হুমায়ুন? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। ভারতীয় শিল্পে মোগলদের শ্রেষ্ঠ অবদান হলো সুদৃশ্য উদ্যান নির্মাণে ও পরিকল্পনায় সৃজনী দক্ষতা। এই উক্তিটি কে করেছিলেন? সঠিক উত্তর কী হবে? আমি অপশান দিচ্ছি, স্যার যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ, হ্যাভেল নাকি টমাস লো? সঠিক উত্তর হবে হ্যাভেল। 82 দাগের কোশ্চেন, শিবাজির জীবন ও জীবন ধারার উপর জিজাবাই এর প্রভাব অনন্য সাধারণ ছিল। কার এই মন্তব্য? স্যার যদুনাথ সরকারের, উইলিয়াম নাকি আরভিন নাকি জাস্টিস রানাডে? কার এটা উক্তিটা? জাস্টিস রানাডের কিন্তু উক্তি ছিল। 83 দাগের কোশ্চেন, কত সালে শিবাজি সিংহাসনে আরোহণ করেছিলেন ও ছত্রপতি আখ্যা পান? সিংহাসনে আরোহণ করেন এবং ছত্রপতি আখ্যা পান কত সালে? 1674 খ্রিস্টাব্দে, 1664 খ্রিস্টাব্দে, 1679 খ্রিস্টাব্দে নাকি 1669 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1674 খ্রিস্টাব্দে। বাঘনখ বা টাইগার ক্লস এর সাহায্যে শিবাজি তার কোন শত্রুকে হত্যা করেছিলেন? আফজাল খা, শায়েস্তা খা, ঔরঙ্গজেব নাকি বৈরাম খা? তোমরা প্রত্যেকে জানো আফজাল খা ইজ দ্য রাইট অ্যান্সার। 85 দাগের কোশ্চেন, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? লোহা, তামা, টিন নাকি ব্রোঞ্জ? সঠিক উত্তর কী হবে? তামা কিন্তু প্রথম ব্যবহার করে। 86 দাগের কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল প্রায় 2000 বছর আগে, 5000 বছর আগে, 3000 বছর আগে, 6000 বছর আগে? সঠিক উত্তর হবে প্রায় 5000 বছর আগে। 87 দাগের কোশ্চেন, সিন্ধু সভ্যতার সময়কালীন অধিকাংশ শিলমোহরে নিচের কোন জন্তুর ছবি দেখা যায়? হাতির ছবি, বাঘের ছবি, কুজওয়ালা ষাঁড়ের ছবি নাকি কুজহীন একশৃঙ্গ ষাঁড়ের ছবি? সঠিক উত্তর হবে কুজওয়ালা ষাঁড়ের ছবি। একটা কোশ্চেন আমি তোমাদেরকে এখানে করছি, এই যে কুজহীন একশৃঙ্গ ষাঁড় বলেছে, এর নিদর্শন কোন জায়গায় পাওয়া যায়? কে বলতে পারবে? কুজহীন একশৃঙ্গ ষাঁড় কোন জায়গায় নিদর্শন পাওয়া যায়, মানে কোন জায়গায় কোন ছবিতে বা এখানে নিদর্শন পাওয়া যায়? ঠিক আছে, যেটা কিন্তু অনেকটা ইউনিকর্ন তোমরা জানো যে কেমন দেখতে, বা একটা কাল্পনিক পশু বলতে পারো, তো সেরকমই কিন্তু দেখতে বা সেরকমই কিন্তু একটা প্রতিচ্ছবি কিন্তু পাওয়া গেছিলো। 88 দাগের কোশ্চেন, বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসাবে নিচের কোন স্থানকে চিহ্নিত করা হয়? বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসাবে সারনাথকে, রাজগৃহকে, কুশীনগর নাকি লুম্বিনীকে? সঠিক উত্তর হবে সারনাথকে। 89 দাগের কোশ্চেন, জাতকে গল্পের সংখ্যা কত? জাতকে গল্পের সংখ্যা কত? 384, 500, 620 নাকি 400? সঠিক উত্তর হবে 500। ঠিক আছে, জাতক কিন্তু 500টি গল্প আছে। 490 দাগ, নিচের কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ? পর্ব, উপাঙ্গ, অঙ্গ নাকি আগম সিদ্ধান্ত? কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ? সঠিক উত্তর কিন্তু হবে আগম সিদ্ধান্ত। মগধের সাম্রাজ্যবাদের সূচনা করেন বিন্দুসার, অশোক, অজাতশত্রু নাকি বিম্বিসার? সঠিক উত্তর হবে বিম্বিসার। তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালি কাদের পরাজিত করেছিলেন? তৃতীয় পানিপথের যুদ্ধে জাট, রাজপুত, শিখ, মারাঠা কাদের পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে মারাঠাদের পরাজিত করেছিলেন। নিচের কাকে নানা সাহেব বলা হতো? বাজিরাও প্রথমকে, বালাজি বিশ্বনাথকে, বালাজি বাজিরাওকে নাকি সোয়াই মাধব রাওকে? কাকে নানা সাহেব বলা হতো? তাহলে সঠিক উত্তর হবে বাজিরাওকে কিন্তু নানা সাহেব বলা হতো। 94 দাগের কোশ্চেন, পাঞ্জাবিদের কথ্য ভাষার জন্য গুরুমুখীর প্রবর্তন কোন গুরু করেছিলেন? গুরু রামদাস, গুরু অঙ্গ, গুরু অমরদাস, গুরু নানক? সঠিক উত্তর কিন্তু হবে গুরু অঙ্গ। কার রাজত্বকালে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয়? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব? সঠিক উত্তর হবে শাহজাহান। আকবরের রাজত্বকালে ফার্সি ভাষায় অনুদিত মহাভারতের নাম কি? আকবরনামা, রাজমনামা,
মহানামা নাকি ভারতনামা? সঠিক উত্তর হবে রাজমনামা। কাশ্মীরের কোন শাসককে কাশ্মীরের আকবর বলে অভিহিত করা হয়? হায়দার শাহ, জয়নাল আবেদিন, সিয়াবুদ্দিন শাহ, আলাউদ্দিন শাহ? সঠিক উত্তর হবে জয়নাল আবেদিন। কোন নদীর তীরে বিখ্যাত জয়নগর অবস্থিত ছিল? তুঙ্গভদ্র, নর্মদা, কৃষ্ণা, কাবেরী? সঠিক উত্তর হবে, কমেন্ট করে দাও, তুঙ্গভদ্র ইজ দ্য রাইট অ্যান্সার। সিংহাসন আরোহণের পর হর্ষবর্ধন কোথায় উপাধি গ্রহণ করেছিলেন? রাজাধিরাজ, মানে কোন উপাধি নিয়েছিলেন? রাজাধিরাজ, অবনী সিংহ, শিলাদিত্য নাকি থানেশ্বর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আশা করি তোমরা কমেন্টে দিয়েছো, শিলাদিত্য ইজ দ্য রাইট অ্যান্সার। 500 দাগের কোশ্চেন, হরপ্পার শিলমোহর কী দিয়ে তৈরি হতো? লোহা, তামা, সীসা, টেরাকোটা? সঠিক উত্তর কিন্তু হবে টেরাকোটা। তাহলে আমাদের 500টা কোশ্চেন শেষ হচ্ছে এবং এই চ্যানেলে আমাদের এসএলএসটির ক্লাস এখানেই সমাপ্ত হচ্ছে। সেকেন্ড যে চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশান থেকে সেকেন্ড চ্যানেল বলে লেখা আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করলে সরাসরি আমাদের সেকেন্ড চ্যানেলে চলে যাবে, সাবস্ক্রাইব করে নেবে এবং ডেসক্রিপশানে আরও একটা লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা এখনও জয়েন করোনি জয়েন করে নেবে। আর একটা জিনিস, আমাদের যে নতুন চ্যানেল করা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের কুইজ সিরিজ করা হবে, ঠিক আছে? কুইজ সিরিজ তোমাদের জন্য করা হবে। তোমরা প্রতিদিন সেখানে পোস্ট অপশানে গিয়ে কুইজগুলো পেয়ে যাবে, যেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। মানে এরকম অপশান, মানে প্রশ্ন থাকবে আর অপশান থাকবে, তুমি নিচে ওখানে উত্তর লেখার সুযোগ পাবে। তো আশা করি তোমরা নতুন চ্যানেলে আমাদের পাশে থাকবে, তোমাদের জন্যই কিন্তু চ্যানেলটা করা হয়েছে। তো দেখা হবে ওই চ্যানেলে, ঠিক আছে? পরের দিন ওই চ্যানেলে কিন্তু ক্লাস আসছে।